আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা গত পাঠে কি পড়েছিলাম? আরবি শব্দ প্রধানত তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। সেগুলো বুঝছো তো সবাই? জি। আজকে আমরা নতুন একটা জিনিস জানবো। সেটা কি? সেটা হলো লিঙ্গের দিক থেকে লিঙ্গ বিবেচনায় ইসিম দুই ধরনের থাকে। ইসিম কয় ধরনের থাকে? দুই ধরনের। পুরুষ, মহিলা, মুযাক্কার, মুআন্নাস। লিঙ্গ বিবেচনায় আরবি ইসিমগুলো কয় ধরনের থাকে? দুই ধরনের। মুযাক্কার, মুআন্নাস। মুযাক্কার মানে কি? পুরুষ, পুরুষ লিঙ্গ। মুআন্নাস মানে কি? স্ত্রীলিঙ্গ। ঠিক আছে? এখন আমরা জানবো যে মুযাক্কার মুআন্নাস কাকে বলে। যেই আরবি ইসিমের শেষে, যে আরবি ইসিম আছে না, ইসিমের শেষে মুআন্নাসের চিহ্ন থাকবে, আলামত থাকবে, সেটা মুআন্নাস হবে। আর যে ইসিমের শেষে মুআন্নাসের চিহ্ন থাকবে না, সেটা কি হবে? একদম সহজ। যে ইসিমের শেষে মুআন্নাসের আলামত থাকবে, আলামত মানে চিহ্ন, চিহ্ন থাকবে, সেটা কি? আর যদি মুআন্নাসের আলামত না থাকে, চিহ্ন না থাকে, এখন আমরা জানবো যে মুআন্নাসের আলামত কি। মুআন্নাসের আলামত প্রায় 4টা মতো আছে। তো তোমরা যেহেতু ইবতিদায়ী ছাত্র, সেজন্য তোমাদেরকে জাস্ট একটা সহজ মুআন্নাসের আলামত আমরা শিখাবো। সেটা হলো কি? আত-তাউল মারবুতা। এটাকে বলা হয় গোলতা। এটাকে কি বলা হয়? গোলতা। অর্থাৎ ইসিমের শেষে গোলতা থাকলে জেনে নিবা যে ইসিমটা কি। যে ইসিমের শেষে গোলতা থাকবে, তাই মারবুতা থাকবে, আত-তাউল মারবুতা থাকবে, তাতে গোলতা থাকবে, সেটা কি? মুআন্নাস। কথা বুঝছো? জি। যেমন নাফিদাতুন, নাফিদাতুন, নাফিদাতুনের শেষে গোলতা আছে না নাই? আছে। সাবুরাতুন, গোলতা আছে না নাই? আছে। তাহলে আমরা জানতে পারলাম সাবুরাতুন শব্দটি মুআন্নাস, নাফিদাতুন শব্দটা কি? মুআন্নাস। কথা বুঝছো? জি। কথা বুঝছো? জি। এরকম আরো শব্দ দেখাও, বলো। মিরওয়াহাতুন, মিরওয়াহাতুনের শেষে গোলতা আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল মিরওয়াহাতুন শব্দটা কি? মুআন্নাস। যেহেতু শেষে মুআন্নাসের আলামত আছে, চিহ্ন আছে, গোলতাটা আছে। একইভাবে আরেকটা উদাহরণ দাও। কলান সুওয়াতুন, কলান সুওয়াতুন মানে কি? টুপি। টুপি। কলান সুওয়াতুন শব্দটা কি? মুআন্নাস না মুযাক্কার? মুআন্নাস। মুআন্নাস কেমনে বুঝলা? যেহেতু মুআন্নাস, কলান সুওয়াতুন শব্দটা শেষে কি আছে? তাহলে বোঝা গেল কলান সুওয়াতুন শব্দ নাযারাতুন অর্থ কি? নাযারাতুন শব্দটা কি মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস। যেহেতু শব্দটি শেষে গোলতা আছে, চিনতে পারলাম যে নাযারাতুন শব্দটা কি। যদি মুআন্নাসের আলামত না থাকে, যে ইসিমের শেষে মুআন্নাসের আলামত নাই, সেই ইসিমটা কি? মুযাক্কার। যেমন উদাহরণ দাও। বাবুন, দরজা। সুন্দুকুন, বাক্স। ঠিক আছে? একইভাবে আর কলামুন, কলামুনের শেষে কি গোলতা আছে? মুআন্নাসের কোনো আলামত আছে? সুতরাং কলামুন শব্দটা মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। কিতাবুন, মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। কিতাবুনের শেষে কি গোলতা আছে? না। মুআন্নাসের কোনো আলামত আছে? না। তাহলে বোঝা গেল কিতাবুন শব্দটা মুযাক্কার। কথা বুঝছো? জি। বাইতুন, ঘর। বাইতুন শব্দটা মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। এখানে কিন্তু তা দেখা যাচ্ছে, তাই না? তারপরেও মুযাক্কার আমরা বলছি, মুআন্নাস বলছি না। কেননা ওইখানে বাইতুনের শেষে যে তা আছে, তা এটা গোলতা না লম্বা তা? লম্বা। সুতরাং এটা মুযাক্কার, এটা মুআন্নাস নয়। কথা বুঝছো? জি। মুযাক্কার এবং মুআন্নাস চিনতে পারছো? জি। মুযাক্কার এবং মুআন্নাস চিনতে পারছো? জি। আরবি শব্দের শব্দের দিক থেকে এগুলো মুযাক্কার মুআন্নাস সাধারণত তোমরা যদি ইবতিদায়ী ছাত্র এতটুকু চিনলে হবে। তবে যখন তোমরা উপরের ক্লাসগুলোতে উঠবা, তখন সেখানে আরো কয়েক ধরনের মুআন্নাস শেখানো হবে, বোঝানো হবে, দেখানো হবে।
ঠিক আছে? ওখানে মুয়ান্নাসের আরো বেশ কয়েকটা আলামত শেখানো হবে। আপাতত তোমরা এতটুকু শিখলেই হবে। মুয়ান্নাসের একটি আলামত তোমরা শিখো যে ইসিমের শেষে আতাউল মারবুতা, অর্থাৎ কিতা থাকলে তাহলে ইসিমটা কি? যেমন নাফিদাতুন, নাফিদাতুন অর্থ কি? সাবুরাতুন। একইভাবে মিরওয়াহাতুন, নাযরাতুন, ফালানসুয়াতুন, এগুলো সব মুয়ান্নাস শব্দ, তাই না? আর শব্দ ইসিমের সাথে যদি কি না থাকে, গুণতা না থাকে বা মুয়ান্নাসে কোন আলামত না থাকে, তখন ইসিমটা কি হবে? যেমন বাবুন, দরজা, এখানে গুণতা নাই শেষে। সুন্দুকুন, বাক্স, কুরসিয়ুন, গুণতা আছে? তাহলে শব্দগুলো মুযাক্কার। কলামুন, কিতাবুন, ঠিক আছে? এগুলো শব্দ, এই শব্দগুলো শেষে যেহেতু গুণতা নাই বা মুয়ান্নাসের কোনো আলামত নাই, সুতরাং এই শব্দগুলো কি? আজকে আমাদের পাঠ হলো মুযাক্কার মুয়ান্নাস চিনা। মুযাক্কার কাকে বলে, মুয়ান্নাস কাকে বলে, সংক্ষেপে এতটুকুই আমরা জানলাম। সামনে উপরে ক্লাসে যখন উঠবা এখানে আরো বিস্তারিত আরো কয়েক ধরনের মুয়ান্নাস তোমাদেরকে জানানো হবে, আরো কয়েকটা আলামত শেখানো হবে। আপাতত আমরা এতটুকুই জানলাম। আজকের পাঠ আমাদের আসলে